গরমের দিনে শরীর ঠান্ডা করা দই বড়া রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দারুণ স্বাদের ঠান্ডা ঠান্ডা দই বড়া রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর এটা কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি 1 কাপ বিউলির ডাল নিয়েছিলাম এবং সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর ফুলে গেছে। এবারে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব। এখানে আমি বিউলির ডালটা নিয়ে নেব, আর অল্প একটু জল দিয়ে আমি ব্লেন্ড করে নেব। এখানে কিন্তু খুব বেশি জল দেব না, আমি প্রায় 3 থেকে 4 চামচ মতো জল দেব। জলটা দিয়ে দিয়েছি। এবার আমি এটা একটু ব্লেন্ড করে নেব। খুব ভালো করে কিন্তু মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি একটা থালা নিয়েছি, তার মধ্যে ডাল বাটাটা নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এটা কিন্তু এরকমই গাঢ়ত্ব হবে, খুব বেশি কিন্তু পাতলা হবে না। সমস্ত ডালটা আমি নিয়ে নেব। এখানে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে এই চামচের সাহায্যে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এটা কিন্তু যত ভালো করে ফেটাবেন এটা তত কিন্তু নরম হবে। একটু 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে চামচ দিয়ে ফেটাচ্ছি, আপনারা কিন্তু হাতের সাহায্যেও ফেটিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এটা দেখুন ফেটাতে ফেটাতে কতটা ফুলে যাচ্ছে। এটা যত ফেটাবেন ভালো করে তত কিন্তু এটা নরম হবে এবং স্পঞ্জি হবে। এই যে দেখুন, আগের তুলনায় অনেকটাই ফুলে গেছে। আমি কিন্তু 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে এভাবে একটু ফেটিয়ে নিয়েছি। এবারে দেখুন এটা ঠিকঠাক ফেটানো হয়েছে কিনা সেটা জানার জন্য এখানে আমি একটা বাটিতে জল নিয়েছি। সেই জলের মধ্যে আমি একটু ডাল বাটাটা দিয়ে দেব। যখন দেখবেন যে এভাবে দেওয়ার পরে ডাল বাটাটা ভেসে যাচ্ছে, তাহলে ভাববেন বা বুঝবেন যে এটা হয়ে গেছে। আমি আবারও একটু দিচ্ছি। এই যে দেখুন ভেসে যাচ্ছে। আমার খুব ভালো মতো ডালটা ফেটানো হয়ে গেছে। এবারে আমি ভেজে নেব। তার জন্য কড়াতে আমি সাদা তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু প্রথমে খুব বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম করে বড়াগুলো কিন্তু দিয়ে দিতে হবে। এখানে আমি চামচের সাহায্যে দিচ্ছি। তো এখানে চামচে আমার হচ্ছিল না, তাই আমি হাতের মধ্যে একটু জল দিয়ে আমি কিন্তু আবারও বড়াগুলো দিয়ে দেব। এই দেখুন আমি হাতটা একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবারে এই হাত সাহায্যে আমি বড়াগুলো দিয়ে দেব। এতে খুব তাড়াতাড়ি বরঞ্চ দেওয়া হয়। দেখুন তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি। আমি এখানে সমস্ত যতগুলো বড়া ধরবে আমি সে পরিমাণ দিচ্ছি, কারণ একবারই সবগুলো ভাজা হবে না, আমি আবারও একবার ভেজে নেব। এগুলো 2 থেকে 3 মিনিট লাগে না সময়। 1 থেকে 2 মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নিলে এগুলো নিজের থেকেই কিন্তু ছেড়ে যাবে। এই যে দেখুন আরও কতটা ফুলে গেছে, আর দেখুন সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাচ্ছে। একটা একটা করে আমি সমস্ত বড়াগুলো একটু এভাবে উল্টে পাল্টে দুটো দিক খুব ভালো করে ভেজে নেব। এগুলো কিন্তু কিছুক্ষণ পরে নিজের থেকেই ছেড়ে যাবে, জোর করে ছাড়াতে হবে না। বড়াগুলোর কিন্তু দুটো দিক খুব ভালো করে কিন্তু
লাল লাল করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজা যাবে না, যেন খুব বেশি মচমচে না হয়ে যায় আর লাল না হয়ে যায়। মোটামুটি সেভাবে ভাজতে হবে যেন ভেতরটা ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন এটা কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে খুব ভালো করে দুটো দিক ভেজে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি আমি মুচমুচে করিনি। আমার এগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এইরকম থাকবে, খুব বেশি কিন্তু লাল করে ভাজা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। মোটামুটি যেন কাঁচা না থাকে সে মতো করে ভেজে নিতে হবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। এগুলো তুলে নিয়েছি। একই রকমভাবে আমি বাকি ডাল বাটাটা কিন্তু ভেজে নেব বড়া এভাবে দিয়ে ভালো করে। আবারও একই পদ্ধতিতে আমি বড়াগুলো ভেজে নেব। এখানে আমি একে একে করে সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম। একই রকমভাবে কিন্তু দুটো দিক লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন এখানে আমার সমস্ত বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণ রেখে দেব। এখানে আমি বড়াটা ভেজানোর জন্য একটা জল রেডি করে নেব। তার জন্য একটা প্যান বসিয়েছি। প্যানটা গরম করে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল, একটা গোটা শুকনো লঙ্কা। এবারে এখানে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। এবার এর শুকনো লঙ্কা জিরেটা একটু ভালো করে ভেজে নেব নাড়াচাড়া করে। জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কারি পাতা। কারি পাতাটাও দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। কারি পাতাটা দিলে কিন্তু একটা টেস্ট খুব ভালো লাগে, স্মেলটাও খুব ভালো আসে। তো ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন, কারি পাতাটাও খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 গ্লাস জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব চিনি। আর মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি চিনি 2 চামচ। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কিন্তু জলের মধ্যে মিশিয়ে নিতে হবে। এখানে আমি জলটা খুব ভালো করে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব, যাতে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে রান্না হয়ে যায়। দেখুন জলটা কিন্তু গরম হয়ে গেছে। এখানে আমি আরও 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব খুব ভালো করে। জলটা এখানে আমার কিন্তু খুব ভালো করে কিন্তু ফোটানো হয়ে গেছে। এবারে এটা ঠান্ডার জন্য আমি রেখে দেবো, কারণ গরম অবস্থায় বড়াটা দেওয়া যাবে না। তাই জলটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি বড়াগুলো এর মধ্যে ভিজিয়ে রাখবো। ততক্ষণ এখানে আমি বানিয়ে নেব একটা তেঁতুলের জল। চাটনি বানাবো, তার জন্য আমি এখানে তেঁতুলটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এবারে হাতের সাহায্যে আমি এগুলো একটু ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে এখান থেকে আমি জলটা বের করে নেব। এটা আমার খুব ভালো মতো ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা পাত্র নিয়ে নিচ্ছি, আর একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনির সাহায্যে কিন্তু আমি এই তেঁতুলের জলটা আমি একটু ছেঁকে নেব। নাহলে এর মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলো তো থাকলে খেতে কিন্তু ভালো লাগবে না, তাই আমি একটু ছেঁকে নিচ্ছি। আমার কিন্তু তেঁতুলের জলটা ছাঁকা হয়ে গেছে। এবারে আমি চাটনি বানাবো। চাটনি বানানোর জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটার মধ্যে দিয়ে দেব সাদা তেল 1/2 চামচ, একটুখানি জাস্ট, খুব বেশি না।
তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। আমি একটু ভেঙে নিচ্ছি, হালকা একটু শুকনো লঙ্কাটা ভেজে নেব। এখানে লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি যে তেঁতুলের জলটা বানিয়ে রেখেছিলাম সেই যে মিশ্রণটা এর মধ্যে কিন্তু দিয়ে দেব। এই যে দেখুন, মিশ্রণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এখানে পরিমাণ মতো দিয়ে দেব অল্প একটু নুন, আর দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো চিনি। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি চিনিটা দিয়ে দেব। দেখুন এখানে আমি চিনিটা 3 চামচ নিয়েছি, তো আপনারা যেরকম টক আর মিষ্টিটা খেতে চান সেই পরিমাণ চিনিটা দেবেন, যাতে একটু টক টক মিষ্টি মিষ্টি লাগে। এবারে এটা কিন্তু 3 থেকে 4 মিনিট একটু ভালো করে রান্না করে নিতে হবে, কারণ এখানে একটু জলের পরিমাণটা বেশি ছিল। একটু গাঢ়ত্ব না আসা অবধি এটা কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। আর খুব বেশি গাঢ় অবস্থায় নামানো যাবে না, একটু যখন পাতলা থাকবে তখনই কিন্তু বন্ধ করে দিতে হবে। আমি 3 মিনিট মতো প্রায় রান্না করে নিয়েছিলাম। আর এখানে দেখুন যে জলটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবারে ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। এখানে আমি সমস্ত বড়াগুলো জলটার মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট। খুব বেশি সময় লাগবে না এটা জলটা ভেজার জন্য। জলের মধ্যে দিয়ে খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, 15 থেকে 20 মিনিট মতো রাখলেই হবে। এতেই কিন্তু খুব ভালো মতো ভিজে যাবে। আর যদি বেশিক্ষণও রাখতে চান অসুবিধা নেই তাতেও। এখানে আমি সমস্ত বড়াগুলো দিয়ে দিয়েছি। আর একটা আমি এরকম ছোট্ট প্লেট নিয়েছি, এই প্লেটটা এর উপরে একটু চাপা দিয়ে দেব, যাতে বড়াগুলো খুব ভালো মতো জলের মধ্যে ভিজে যায়, যাতে ভেসে না থাকে। এবারে এখানে একটা আমি পাত্র নিয়েছি, আমি দইটা রেডি করে নেব। তার জন্য আমি একটা মাঝারি সাইজের বাটি নিয়েছি, সেই বাটির 3 বাটি নিয়ে নেব দই। আমি এখানে 3 বাটি দই নিয়েছি। এবারে এখানে দিয়ে দেব অল্প পরিমাণ একটু নুন, দিয়ে দেব চিনির গুঁড়ো। চিনিটা এখানে আমি গুঁড়ো করে নিয়েছি, আর আমি এখানে 3 চামচ মতো চিনিটা দিচ্ছি। তো আপনারা যদি গোটা চিনি দিতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু ব্লেন্ড করে নেবেন, তাহলে মেশাতে সুবিধে হবে। এবার এই সমস্ত উপকরণগুলো কিন্তু একটু খুব ভালো করে মিশিয়ে নেব। একটু হাতে সময় নিয়ে এটা কিন্তু মিশিয়ে নিতে হবে, যত ভালো করে কিন্তু মেশানো হবে টেস্টটা তত ভালো আসবে। তার জন্য আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি বড়াগুলো যে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 15 থেকে 20 মিনিট, দেখুন খুব ভালো মতো কিন্তু ভিজে গেছে, এই যে দেখুন। এবারে আমি এগুলো একটা পাত্রে তুলে নেব, যাতে আমি এগুলো দইয়ের মধ্যে ভেজাবো সেই পাত্রটা নিয়েছি। তার মধ্যে সবার প্রথমে অল্প একটু দই দিয়ে দিচ্ছি। এবারে বড়াগুলো জল থেকে চেপে চেপে তুলে নেব। জলগুলো কিন্তু ভালো করে চেপে তুলে নিতে হবে, যেন জল একটু না থাকে। এখানে আমি সমস্ত বড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এখানে বড়াগুলো আমার সমস্তগুলো ধরে গেছে। এবারে বাকি যে দইটা ছিল সেই দইটা কিন্তু আমি ওপর থেকে দিয়ে দেব। এবারে পুরো দইটা দিয়ে আমি এটা ভিজিয়ে রাখার জন্য প্রায় রেখে দেব 30 থেকে 45 মিনিট মতো। তো আপনারা কিন্তু এটা যত বেশি ভিজিয়ে রাখবেন তত ভালো হবে। তো এবার চাপা দিয়ে আমি
35 থেকে 45 মিনিট মতো একটু চাপা দিয়ে রেখে দেব। দেখুন আমি 45 মিনিট পরে দেখছি, এই যে দেখুন কত সুন্দর সোপ করে নিয়েছে দইটা। এবারে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব। দেখুন এখানে আমি প্লেটের মধ্যে দইটা সাজিয়ে নিয়েছি, দই বড়াগুলো। এবারে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি যে তেঁতুলের চাটনিটা বানিয়েছিলাম, সেই তেঁতুলের চাটনিটা। আপনাদের কাছে যদি তেঁতুলের চাটনি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা টমেটো সসও ব্যবহার করতে পারেন, তো তাতেও কিন্তু খেতে ভালো লাগে। আমি এখানে চাটনিটা খুব ভালো করে দই বড়াগুলোর উপরে দিয়ে দিচ্ছি। চাটনিটা দেওয়ার পরে এখানে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। আমি গুঁড়ো মশলাটা গোটা জিরে আর গোটা ধনেকে খুব ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটাই দিচ্ছি। আর এটা দিলে কিন্তু একটা ভালো ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। তো এইটা আপনাদেরকে দেখানো হয়নি। তো গুঁড়ো মশলাটা দেওয়ার পরে আমি কিছুটা ঝুরি ভাজা ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু দিলে খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। দেখুন এখানে কিন্তু আমার দই বড়াটা রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি আর কতটা সুন্দর হয়েছে দেখতেই। তো এই গরমের দিনে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা দই বড়াটা খেলে কিন্তু শরীরটাও ঠান্ডা হয় আর খেতেও মজা আসে। এই যে দেখুন কত সুন্দরভাবে ভিজে গেছে, সোপ করে নিয়েছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। বাড়িতে বানিয়ে থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন।